আজকের প্রসঙ্গ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি কেমন মানুষ সেটা তার ক্রিকেট সত্তাকে ছাপিয়ে যাওয়া উচিত না। তার কারণ আমরা সৌরভ গাঙ্গুলিকে চিনেছি ক্রিকেট ফিল্ডে তার ডমিনেন্স দিয়ে, ওয়ার্ল্ড তাকে চিনেছে তার লিডারশিপ দিয়ে, যে সে কীরকম লিডার ফিল্ডে। তো ফেসবুকে দেখছিলাম কিছুজন মানুষ লিখেছেন যে যদি অল টাইম ওডিআই তৈরি করা হয় ইন্ডিয়ার, তাহলে সৌরভ গাঙ্গুলি সেখানে চান্স পাবে না, কোনোভাবেই চান্স পাবে না। তার কারণ হচ্ছে সৌরভ গাঙ্গুলি ইজ নোওয়্যার ক্লোজ টু সচিন, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, রোহিত শর্মা অ্যান্ড ধোনি in terms of scoring runs in ODI। তো আমার কাছে একটা কথা হচ্ছে, আমি কয়েকটা কথা বলতে চাই এই প্রসঙ্গে। সচিনের প্রায় 18,000 রান ওয়ান ডেতে, রোহিত শর্মার 10,000 রান করে ফেলেছে, প্রায় 11,000-এর কাছাকাছি। বিরাট কোহলি প্রায় 14,000 রান। রাহুল দ্রাবিড়ের রান কিন্তু সৌরভ গাঙ্গুলির থেকে কম ওয়ান ডেতে, প্রায় 300-400 রান কম। কিন্তু রাহুল দ্রাবিড় কিন্তু অনেকটা ম্যাচ বেশি খেলেছে সৌরভ গাঙ্গুলির থেকে। সৌরভ গাঙ্গুলি টানা খেলেছে 9 বছর, 96 to 2005, অ্যান্ড দেন হি ওয়াজ কিকড অফ ফ্রম দ্য টিম। ঠিক আছে, তাকে কিন্তু সেভাবে আর চান্স দেওয়া হয়নি। স্ক্যাটার্ডলি খেলেছে তারপরে 2-3 বছর, কিন্তু ওই রকম ওই 4-5টা ওয়ান ডে বছরে এরকমভাবে তাকে চান্স দেওয়া হয়েছে, সেরকমভাবে চান্সও দেওয়া হয়নি। তো তাতেই সৌরভ গাঙ্গুলি প্রায় 11,500 মতো ওয়ান ডে রান আছে তার। কিন্তু চিন্তা করুন, সচিন খেলেছে প্রায় 24 বছর, রাহুল দ্রাবিড় সৌরভের সমসাময়িক খেলেছে 2013-তে রিটায়ারমেন্ট। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি খেলেছে 2005 সাল অবধি, তারপর স্ক্যাটার্ডলি ওই কটা বছর। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি সৌরভ গাঙ্গুলিকে ফেয়ার চান্স দেওয়া হতো, আর সে যদি 2011 অবধিও ক্রিকেটটা খেলতো, অন্তত 4,000 রান বেশি হতো, তার মানে প্রায় 15,500। তাহলে তার পজিশনটা কোথায় হতো? সচিন তেন্ডুলকরের পরের পজিশনটাই হতো সৌরভ গাঙ্গুলির। তো যারা বলছেন যে মহেন্দ্র সিং ধোনি সৌরভের থেকে ভালো ব্যাটসম্যান, কি করে? মারতে পারলেই ভালো ব্যাটসম্যান হয়ে যায়? বিবেচনা করে কথা বলুন।